হয়েছে, নবী তারে দেখতে বাড়িতে যাইতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কইলে বলতাম তাড়াতাড়ি মরে না কেন? আমরা কইলে বলতাম আজরাইল আসে না কেন? আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে, মায়ার নবীকে মারার জন্য গর্ত বানাইছে আবু জাহেল। এই গর্তে আবু জাহেল লোক পাঠাইছে, কয় যা যায় আমার ভাতিজা মুহাম্মদ রে বল তোমার চাচা আবু জাহেল অসুস্থ, বিছানায় পড়া। জানি আমার ভাতিজা অসুস্থতার খবর পাইলে পরে বন্ধু চিনে না, দুশ্মন চিনে না। দুশ্মন যদি অসুস্থ হয় এবং ভাতিজা দেখতে যায়, তোমরা যা একটু বলো আমি অসুস্থ, ভাতিজা আমারে দেখতে আসবে। জীবনের শেষ চেষ্টাটা করে দেখি ভাতিজার কোনো ক্ষতি করা যায় কি না। জীবনে বহু চেষ্টা করছি, ভাতিজার ক্ষতি করতে পারি নাই। মরবার আগে দেখি ভাতিজার কোনো ক্ষতি করা যায় কি না। দরজার সামনে আবু জাহেল একটা গর্ত বানাইছে, বিশাল গর্ত। এই গর্তটা চাটাই দিয়ে ঘিরা রাখছে। আল্লাহর নবী তারে দেখতে আসবেন, আমার নবী তিনি জানবেন না। আর পা দেওয়া মাত্রই নবী গর্তে চলে যাবেন। উপর থেকে আবু জাহেল লোকগুলি নিয়ে নবীকে মাটি দিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এত বড় চক্রান্ত, নবীকে জিন্দা কবর দিয়া দিতে চায়।